ম্যাডাম খালেদা জিয়াকে সুস্থ মানুষকে জেলে নিয়ে অসুস্থ হইতে ফিরে নিয়ে আসছে, আবার ওনাকে জোর করে প্লেনে উঠে দিয়ে বিদেশে পাঠিয়ে দিচ্ছে, কেউ ট্রেন থেকে গেলে করছে। তো তাদের ফ্যামিলি ট্র্যাজেডিও আছে এখানে। তো শুনি যে তারেক রহমান আগামী প্রধানমন্ত্রী, ধরেন বিএনপি একটা বড় দল, তার বাবা প্রেসিডেন্ট ছিল শহীদ জিয়াউর রহমান, মা প্রধানমন্ত্রী 2বার হইতে 3বার। তাদেরও তো আন্দোলনের মানে কিচ্ছা কাহিনী আছে, এবং তারেক রহমান সাহেবও নির্যাতনের শিকার হয়েছে। হ্যাঁ, এই কারণে তার প্রতিও মানুষের একটা একটা সিম্পাথি থাকার কথা। তাদের 3টা জিনিস হয়েছে। একটা হলো ম্যাডাম খালেদা জিয়াকে সুস্থ মানুষকে জেলে নিয়ে অসুস্থ হইতে ফিরে নিয়ে আসছে, আবার ওনাকে জোর করে প্লেনে উঠে দিয়ে বিদেশে পাঠিয়ে দিচ্ছে, কেউ ট্রেন থেকে গেলে করছে। তো তাদের ফ্যামিলি ট্র্যাজেডিও আছে এখানে। স্বাভাবিক কিছু সিম্পাথি তার জন্য থাকবেই। উনি মানুষের কত কাছে যেতে পারবে, কত কাছে যেয়ে তাদের সমস্যার সমাধানের জন্য উনি অগ্রণী ভূমিকা পালন করবে, বা সবাইকে আশ্বস্ত করবে যদি কোনোদিনই ওনার প্রধানমন্ত্রী হয়, এই কাজগুলো করবে। মানুষ যদি বিশ্বাস করে, মানুষ যদি তো ওনার কথা আস্থা আনতে পারে, তাহলে উনি প্রধানমন্ত্রী হবে, আনন্দের কথা হবে না। এখানে শুনেন, ভোট আমি আরো একবার বলেছি আপনাকে, ভোটের আগের দিন রাতে সব চেঞ্জ হয়েছে। আপনি কখনোই ভোটকে গ্রান্টেড বলতে পারবেন না। আপনার বড় বড় নেতারাও যে 3বার ইন্টেরিয়াম ক্যাটের গভর্নমেন্ট এসে বড় বড় নেতারাও ভোটে হারিয়ে গেছে। প্রসাদ জনগণে তখন আছে, তা হারলো কেন? তাহলে প্রসাদ জনগণের সবসময় কাজ হয় না। কিছু পার্সোনাল ইমেজ, পার্টি ইমেজ, আর সে ভোটারদের কাছে কিভাবে পৌঁছতে পারে। বিএনপি বা জামায়াতের সাথে যে দ্বন্দ্ব এখন চলে, এটাকে আসলে আপনি কি মনে গুছিয়ে নেওয়া উচিত কিনা? আমার কাছে মনে হলো গুছিয়ে নিতে পারলে খুবই ভালো, আর না দ্বন্দ্বটাকে বেশি বাড়ানো উচিত না দেশের স্বার্থে। ধরেন জামাত গভর্নমেন্ট বিএনপি বিরোধী থাকবে, আর বিএনপি গভর্নমেন্ট জামাত বিরোধী থাকবে, আমাদের জন্য সুবিধা। আমরা অন্যায়গুলা চোখের আঙ্গুল দিয়ে চোখে আঙ্গুল দিয়ে দেখাতে পারবো, আমাদের জন্য ভালো।